আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সো ChatGPT কোর্সের আরো একটি লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেসনটিতে আমরা শিখব কিভাবে আমরা প্রম্পট এফিশিয়েন্টলি করতে পারি। অর্থাৎ কম শব্দ ইউজ করে আমরা প্রম্পট করব, কিন্তু সেটা আমাদেরকে বেটার আউটপুট প্রোভাইড করবে। সো টাইটেল হচ্ছে গাইডলাইনস ফর প্রম্পটিং। সো লেটস জাম্প ইন। সো সো এই লেসনটিতে আমরা প্রম্পটের জন্য কিছু প্রিন্সিপালস শেয়ার করব। নাম্বার 1 প্রিন্সিপাল হচ্ছে রাইট ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক ইনস্ট্রাকশনস। সো ক্লিয়ার এবং স্পেসিফিক বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। সো ক্লিয়ার এবং স্পেসিফিক বলতে বেসিক্যালি বোঝানো হয় যে আমরা যেটা চাচ্ছি সেটাকে সবচেয়ে কম শব্দে আমরা প্রকাশ করার চেষ্টা করব এবং আমরা কি চাচ্ছি সেটাকেও। সো এটি হচ্ছে বেসিক্যালি ক্লিয়ার এবং স্পেসিফিক। ক্লিয়ার বলতে বোঝাচ্ছে শব্দগুলোকে আমরা সচেতনভাবে চুজ করব এবং স্পেসিফিক মানে আমরা যেটা চাচ্ছি সেটাকেই সেখানে প্রকাশ করব। সো এখন আমরা একটা ট্যাকটিক্স এখানে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমরা যখন ChatGPT কাছ থেকে কোনো আউটপুট চাবো, আমরা কিছু ডেলিমিটারস ইউজ করব। ডেলিমিটারস ইউজ করার উদ্দেশ্য কি? যে যখন আমাদের মাল্টিপল প্যারাগ্রাফস থাকবে, তখন ডেলিমিটার দিয়ে আমরা কোন প্যারাগ্রাফটাকে আমি ফোকাস দিতে বলছি বা কোন প্যারাগ্রাফ থেকে আমি আউটপুট চাচ্ছি, সেই জিনিসটা আমরা নির্দেশ করে দিতে পারি। বেসিক্যালি এখানে যেটা দেখছেন যে ডেলিমিটারস হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো কিছুকে আলাদা করি। যেমন এক্ষেত্রে এই যে সামথিং যে টেক্সটটা, এই টেক্সটটাকে আমরা ট্রিপল ব্যাকটিক এটা দিয়ে ডেলিমিট করতে পারি। বা ৩ টা ডাবল কোটেশন দিয়ে করতে পারি, অথবা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে রাখতে পারি, অথবা আমরা HTML ট্যাগের মতো স্টার্ট, এন্ড লিখে তার মাঝে প্যারাগ্রাফ দিতে পারি। সো এইবার আমরা সেটার একটা রিয়াল লাইফ এক্সাম্পল দেখব। অলরাইট। সো এখন আমরা যেটা করব যে আমাদের ওই প্রম্পটটা এখানে দিব। সো আমরা দেখি প্রম্পটটাতে আমরা কি করেছি। এখানে আমরা একটা প্রম্পট দিয়েছি যেটা কিনা ChatGPT সংক্রান্ত কিছু ডিটেইলস ইনফরমেশন। সেটাকে দেখেন আমরা ট্রিপল ব্যাকটিকের মাঝখানে রেখেছি, a pair of triple backticks, এবং আমরা বলছি summarize the text delimited by triple backticks. সো আমরা যখন এন্টার দিয়ে দিব, আমরা ওয়েট করছি। অলরাইট। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেসপন্স জেনারেট হয়েছে। সো এখন আমরা এই যে কিভাবে ক্লিয়ার এবং প্রিসাইজ, ধরেন আমার উদ্দেশ্য হচ্ছে আমি এক সেন্টেন্সে একটা সামারাইজেশন চাই। এখানে কিন্তু দেখেন এই টেক্সট যতটুকু সামারি কিন্তু ঠিক তার কাছাকাছি। সো আমরা চাচ্ছি আরো ছোট মানে আরো প্রিসাইজ। তখন আমরা যেটা করব এটাকে এডিট করে বলব যে আমাকে 1 সেন্টেন্সে দিতে। সো ইন 1 সেন্টেন্স। সো এটা দিয়ে আমরা ক্লিক করে দিলাম। ওকে। সো দ্য রেসপন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুরোটাই কিন্তু একটা সেন্টেন্সে চলে এসেছে। মাল্টিপল সেন্টেন্সে না। সো এটা ছিল যে কিভাবে আমরা এই ট্যাকটিক্সটা ইউজ করতে পারি। ডেলিমিটেড এবং আমরা প্রিন্সিপাল। ওকে। সো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা টেক্সটকে ডেলিমিট করে স্পেসিফিক করব এবং আমরা প্রিসাইজ স্পেসিফিক প্রম্পট ইউজ করতে পারি। ওকে। আমাদের নেক্সট যেই ট্যাকটিকটা সেটা হচ্ছে আস্ক ফর এ স্ট্রাকচারড আউটপুট। অর্থাৎ আমরা যখন কোনো আউটপুট চাবো, কখনো এমন হতে পারে যে আউটপুটটা আমরা টেক্সট চাচ্ছি না। মানে জাস্ট টেক্সটের পর টেক্সট, লাইন, সেন্টেন্স এগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা স্ট্রাকচারড ওয়েতে, একটা স্পেসিফিক স্ট্রাকচারে। যেমন আমি যদি জেইসন স্ট্রাকচার বলি, তার মানে হচ্ছে ধরেন আমি একটা মানুষের নাম এবং এজ বের করতে চাচ্ছি, যেটা কিনা একটা টেক্সটে আছে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো আমি কি করব? আমি তাকে বলব, "তুমি আমাকে নাম এবং এজটা দাও একটা স্ট্রাকচারে, যেটা কিনা জেসন স্ট্রাকচার।" জেসনটা কি? বেসিক্যালি কি ভ্যালু পেয়ার, কি দিয়ে বুঝায় আমি কোন জিনিসটা চাচ্ছি, এবং ভ্যালু হচ্ছে তার ভ্যালু। যেমন এখানে নাম, এই নাম কি? জন ডো, অর্থাৎ ওই ব্যক্তির নাম হচ্ছে জন ডো এবং তার এজ কত? 30। এইভাবে একটা স্ট্রাকচারে দিবে। আপনারা HTML স্ট্রাকচারও যেতে পারেন। সেক্ষেত্রে এটা এইভাবে নেম ট্যাগের ভিতরে নাম এবং এইজ, এই এজ ট্যাগ, এই ২ টা ট্যাগের ভিতরে এজটা দিবে। সো চলুন আমরা একটা ডিরেক্ট এক্সাম্পল দেখি। ওকে। সো আমরা এখানে ChatGPT কে প্রম্পট দিলাম যে আমাদেরকে ৩ টা মেড আপ বুকস এর নাম দিতে এবং তাদের টাইটেলস, অথরের নাম দিতে। দেখতে পাচ্ছেন সেখানে সে কিন্তু সেন্টেন্স অনুযায়ী 1 বাই 1 লিস্ট দিয়েছে। বাট এই সেম জিনিসটাকেই আমরা যদি তাকে বলি আমাদেরকে JSON ফরম্যাটে দিতে, সো দেখেন আমরা কিভাবে বললাম যে প্রোভাইড ইন এ JSON ফরম্যাট, এবং এখানে বুক আইডি, টাইটেল, অথর, জনরা এগুলো আমরা চাচ্ছি। এবং এই JSON স্ট্রাকচার তাকে প্রোভাইড করতে বলছি। সো এইটাকে যদি আমরা সেভ এবং সাবমিট দেই, অলরাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে JSON ফরম্যাটে এখানে জেনারেট হচ্ছে এবং এটা কিন্তু মোর ভিজিবল এবং রিডেবল। অর্থাৎ সে টাইটেল কি এবং সো আপনারা দেখতে পাচ্ছেন JSON ফরম্যাটে আউটপুট জেনারেট হওয়ার পর এটা কতটা স্ট্রাকচারড ওয়েতে আছে।
সো আগে আমাদের যেটা হতো যে এই লিস্ট থেকে আমাদের বুঝতে হতো যে কোনটার নাম, যদি আমরা প্রিভিয়াসে যাই, যে প্রিভিয়াসলি আমাদের যেটা করতে হতো এই লিস্ট থেকে আমাদের খুঁজে বের করতে হতো কোনটা নাম, কোনটা জনরা। বাট আমরা যদি জেসন ফরম্যাটের দিকে তাকাই তাহলে কিন্তু সেটা খুবই ভিজুয়াল। অর্থাৎ একটা খুবই ওয়েল ফরম্যাটেড স্ট্রাকচার আছে। আমরা জাস্ট দেখা মাত্রই বুঝে যাচ্ছি যে কোনটা অথর, কোনটা টাইটেল, কোনটা জনরা। ওকে, সো এটা ছিল আমরা কিভাবে একটা স্ট্রাকচার ওয়েতে আউটপুট পেতে পারি। ওকে, আমাদের নেক্সট ট্যাকটিক্স হচ্ছে ask the model to check whether conditions are satisfied, then do something if the conditions are satisfied। অর্থাৎ আমরা মডেলকে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে কিনা সেটা চেক করতে বলতে পারি, এবং সেটা যদি হয় অথবা না হয় তার উপর ভিত্তি করে আমরা তাকে রেসপন্স প্রোভাইড করতে বলতে পারি। সো চলুন আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি। ওকে, সো আমরা এখানে যে অলরাইট, সো এই এক্সাম্পল আমরা যে প্রম্পটটা দিয়েছি যে কিভাবে চা বানাতে হয় সেটাকে আমরা টেক্সট আকারে অ্যাজ এ প্যারাগ্রাফ আকারে এখানে দিয়েছি। দিয়ে তাকে আমি বলছি যে যে যদি তুমি দেখতে পাও যে এটা ইফ, সো আপনারা এইখানটাতে ফোকাস করেন, ইফ ইট কন্টেইনস এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ এটা যদি সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে সেটাকে এভাবে স্টেপ বাই স্টেপ লিখতে। সো যেহেতু এটা একটা ইনস্ট্রাকশন, চা বানানোর ইনস্ট্রাকশন, সো এটা কিন্তু সে স্টেপ বাই স্টেপ প্রোভাইড করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সেটা প্রোভাইড করলো। এবার আমরা একটা কাউন্টার এক্সাম্পল দেখব যেখানে অ্যাকচুয়ালি সেটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস থাকবে না, তখন সে কি রিপ্লাই দেয় আমরা সেটা দেখব। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা এক্সাম্পল টেক্সট দিয়েছি যেখানে বেসিক্যালি কোনো কিছু কিন্তু স্টেপ দেওয়া নাই, জাস্ট আমি একটা সিনারিওকে এক্সপ্লেন করেছি। সো আমি তাকে বলেছি যে এইটা যদি কোনো ইনস্ট্রাকশন হয়ে থাকে তাহলে সেটা যেন স্টেপ বাই স্টেপ দেয়, আর যদি ইনস্ট্রাকশন না হয় তাহলে সে যেন বলে নো স্টেপস প্রোভাইডেড। সো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা কোনো স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন না, সে কিন্তু আউটপুট দিয়েছে নো স্টেপস প্রোভাইডেড। সো আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে আমরা জিপিটির সাথে কমিউনিকেট করার সময় তাকে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন এই কাজটা করে নিতে পারি। ওকে, সো প্রিন্সিপাল ওয়ানের মধ্যে দি মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যাকটিক্স হচ্ছে ফিউশন প্রম্পটিং। সো ফিউশন প্রম্পটিং বলতে কি বোঝায় যে আমি জিপিটিকে কিছু প্রায়ার এক্সাম্পল দিব। এক্সাম্পল মানে আমি তাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সারের আউটপুট পেয়ার দিয়ে দিব যে এই কোয়েশ্চেনের জন্য এই অ্যান্সার, এই কোয়েশ্চেনের জন্য এই অ্যান্সার। তাহলে নতুন একটা কোয়েশ্চেনের জন্য তুমি কি অ্যান্সার প্রোভাইড করবে আমাকে, আমি সেটা জানতে চাচ্ছি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা প্যাটার্নকে ফলো করা। সো ফিউশন প্রম্পটিং দিয়ে চ্যাট জিপিটির থ্রুতে আমরা প্যাটার্নের আউটপুট পেতে পারি। সো চলুন আমরা একটা লাইভ এক্সাম্পল দেখি। ওকে, সো এই এক্সাম্পলটিতে দেখতে পাচ্ছেন যে আমরা বলছি যে ইউর টাস্ক ইজ টু কন্টিনিউ দ্য কনভারসেশন ইন দ্য কনসিস্টেন্ট স্টাইল। সো এখানে দেখেন চাইল্ড সে আস্ক করতেছে যে টিচ মি অ্যাবাউট পেশেন্স। সো গ্র্যান্ড প্যারেন্ট কী করলো, সে দ্য রিভার দ্যাট কার্ভস দ্য ডিপেস্ট ভ্যালি ফ্লোজ ওভার মিড স্প্রিং। ওকে, সো বেসিক্যালি এখানে দেখেন সে এই পেশেন্স এটাকে কিন্তু সে একটা ম্যাটাফরিক ওয়েতে রিপ্রেজেন্ট করেছে, মানে একটা লিটারারি ওয়েতে। সে কিন্তু ডিরেক্ট অ্যান্সার দেয়নি। অর্থাৎ এইখানে আমাদের স্টাইলটা কি একটা লিটারেসি বা লিটারারি স্টাইলে, আমরা ম্যাটাফরিক স্টাইলে এখানে এক্সপেক্ট করছি। সো এই চাইল্ড যখন আবার এই রেজিলিয়েন্স তাকে আস্ক করে, দেখেন সে অ্যান্সার কি দিচ্ছে, দ্য মাইটিয়েস্ট ওক ইন দ্য ফরেস্ট ওয়াজ ওয়ান্স এ টাইনি কর্ন, the mightiest oak in the forest was once a tiny acorn. The longest journey starts with a single step. A castle withstands centuries because its foundation is strong. So basically resilience যে শব্দটার অর্থ হচ্ছে যে সে সে সবসময় ঘুরে দাঁড়ায়, মানে সে ফল ডাউন করলো সে সবসময় ঘুরে দাঁড়ায়। সো এই সিম্পল জিনিসটাকে সে কিন্তু একটা মেটাফরিক ওয়েতে রিপ্রেজেন্ট করছে। সো বেসিক্যালি ফিউশট মানে হচ্ছে আপনারা কোনো একটা কাজকে যদি এক্সাম্পল দেন যে এই ধরনের ইনপুটের জন্য আমি এই ধরনের আউটপুট এক্সপেক্ট করি। এরকম কতগুলো এক্সাম্পল দিয়ে যদি তার থেকে পার্টিকুলার একটা ইনপুটের জন্য পার্টিকুলার একটা আউটপুট এক্সপেক্ট করেন, সেটা হচ্ছে ফিউশন প্রম্পটিং। সো বেসিক্যালি কোথাও কখনো যদি আমাদেরকে প্যাটার্ন খুঁজে বের করতে হয় বা কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে আউটপুট প্রোভাইড করতে হয়, সেক্ষেত্রে আমরা ফিউশন প্রম্পটিং করব। ওকে, সো প্রিন্সিপাল টু হচ্ছে গিভ দ্য মডেল টাইম টু থিঙ্ক। যেহেতু জিপিটি একটা এলএলএম মডেল, সো তাকে কনটেক্সট প্রোভাইড করলে সে প্রসেস করতে কিছুটা টাইম নেবে, রাইট? স্ট্রেট অ্যাওয়ে সে
অ্যান্সার দিবে না। বাট এখানে ব্যাপারটা এমন না যে আপনি তাকে ডিফাইন করে দিবেন কত টাইম নিবে। এখানে বেসিক্যালি টাইম টু থিংক বলতে বলা হয়েছে আপনি তাকে এমন প্রম্পট দিবেন যাতে সে কিছুটা থিংক করে, প্রসেস করে। সে যাতে স্ট্রেইট অ্যাওয়ে আপনাকে অ্যান্সার না দেয়। কারণ কিছু ক্ষেত্রে স্ট্রেইট অ্যাওয়ে সে যদি অ্যান্সার প্রোভাইড করে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সো এই ক্ষেত্রে আমরা যে ট্যাকটিক্স গুলো ইউজ করব, ট্যাকটিক 1 হচ্ছে স্পেসিফাই দ্য স্টেপস রিকোয়ার্ড টু কমপ্লিট আ টাস্ক এন্ড অ্যাস্ক আউটপুট ইন স্পেসিফাইড ফরম্যাট। সো বেসিক্যালি এখানে আপনারা যেটা করবেন যে প্রম্পটটা এমনভাবে দিবেন যাতে জিপিটি সেটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে, মানে সেটাকে কনসিডারেশন নেয়, স্ট্রেইট অ্যাওয়ে যাতে না দেয়। সো এক্ষেত্রে আমরা একটা রিয়েল এক্সাম্পল দিয়ে সেটাকে ভালো মতো বুঝতে পারবো। সো এখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা প্যারাগ্রাফ দিয়েছি টেক্সট, যেটা বেসিক্যালি একটা সিনারিওকে এক্সপ্লেইন করা বা কোনো একটা ইন্ট্রোডাকশন। সেক্ষেত্রে আমি তাকে যেই টাস্কগুলো পারফর্ম করতে বলছি সেগুলো হচ্ছে সেটাকে সামারাইজ করা, দেন হচ্ছে সেটাকে ফ্রেঞ্চে ট্রান্সলেট করা। তারপর এখানে যতগুলো নেম আছে সেই সামারি থেকে সেই নেমগুলোকে লিস্ট ডাউন করা। পরবর্তীতে একটা জেসন অবজেক্ট চাচ্ছি আমি, যেখানে এই কতগুলো ফিল্ড অর্থাৎ ফ্রেঞ্চের সামারি এবং কতগুলো নেম আছে সেই ইনফরমেশন আমি চাচ্ছি। সো দেখেন তাকে যখন আমি স্টেপ বাই স্টেপ এই কাজটা করতে বললাম, সে কি করছে? সে প্রথমে এটাকে সামারি করলো 1 সেন্টেন্সে। এরপর সে যেটা করলো, এই ইংলিশটার ফ্রেঞ্চ ট্রান্সলেশন করলো। এরপর এই ফ্রেঞ্চ ট্রান্সলেশন থেকে কি নাম আছে যেটা আমি চেয়েছি, লিস্ট দ্য নেম, অর্থাৎ পারসনগুলোর নেম সে জ্যাক অ্যান্ড জিল এটা প্রোভাইড করলো। এরপর আমি তাকে বলেছি আমাকে একটা ফরম্যাটেড ওয়েতে দাও। এই ফরম্যাটেড ওয়েতে কি? এই যে জেসন স্ট্রাকচার আমরা একটু আগে দেখেছি যে সেটা কি? একটা কি ভ্যালু ফরম্যাটে দেয়। সো কি মানে হচ্ছে যে সেটা কি নিয়ে কথা হচ্ছে, আর ভ্যালু হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু। সো সামারিটা কি? এইটা হচ্ছে তার সামারি, যেটা অলরেডি সে জেনারেট করেছে, এবং এখানে হচ্ছে নাম নেমস মানে কাউন্ট অফ নেমস মানে কয়টা নাম এখানে আছে। সো দেখতে পাচ্ছেন ২ টা নাম, সে কিন্তু কাউন্টটা দিয়ে দিয়েছে। সো বেসিক্যালি এখানে আপনারা জিপিটিকে যদি ডিটেইলড একটা ফলোইং অ্যাকশন প্রোভাইড করেন, সেক্ষেত্রে সে একটু টাইম নিবে কিন্তু সে বেটার রেসপন্স প্রোভাইড করবে। সো এইটা ছিল একটা গুড এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড যে কিভাবে জিপিটিকে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করতে বলে আমরা বেটার আউটপুট পেতে পারি। ওকে। সো প্রিন্সিপাল 2 এর দি মোস্ট ইম্পোর্টেন্ট ট্যাকটিক হচ্ছে ইনস্ট্রাক্ট দ্য মডেল টু ওয়ার্ক আউট ইটস ওন সলিউশন বিফোর রাশিং টু এ কনক্লুশন। সো এটার মানে হচ্ছে যে যখন আমরা জিপিটি দিয়ে একটা কমপ্লেক্স টাস্ক করাতে চাবো, তখন কিন্তু আমরা স্ট্রেইট অ্যাওয়ে তাকে কোয়েশ্চেন দিয়ে আমরা অ্যান্সার প্রোভাইড করতে বলব না। আমরা তাকে বলব তাকে নিজের সলিউশন ওয়ার্কআউট করতে। সো মেইনলি যখন আপনি কোনো ম্যাথমেটিক্স বা এমন কিছু তাকে দিবেন যেখানে ক্যালকুলেশন করতে হবে, সেক্ষেত্রে আমরা জিপিটিকে আগে বলব নিজের সলিউশন ওয়ার্কআউট করো। দেন আমি যেই সলিউশনটা দিচ্ছি তার সাথে কম্পেয়ার করে সেই সলিউশনটা কি ঠিক নাকি ভুল সেটা প্রোভাইড করো। সো এই ধরনের টাস্কের ক্ষেত্রে যেখানে আপনি জিপিটিকে একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে বলবেন যে এই কোয়েশ্চেনের এই অ্যান্সারটা কি সঠিক কিনা, সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন। তাকে কোয়েশ্চেনটা দিয়ে তাকে আগে বলবেন যে তুমি নিজের ওয়ার্কআউট আগে সলিউশন বের করো, দেন এই দুইটা কম্পেয়ার করে রেজাল্ট প্রোভাইড করো। সো চলুন আমরা ডিরেক্ট একটা এক্সাম্পল দেখি। ওকে, সো এই এক্সাম্পলটাতে ভালো মতো মনোযোগ দিবেন। সো দেখেন আমরা এখানে তাকে একটা কোয়েশ্চেন করেছি যে আই এম বিল্ডিং এ সোলার পাওয়ার ইনস্টলেশন অ্যান্ড আই নিড হেল্প ওয়ার্কিং উইথ দিস ফাইন্যান্সিয়াল। ওকে, সো এখানে কি হচ্ছে যে দেখেন আমি কিছু কস্ট এখানে প্রোভাইড করছি যে পার স্কোয়ার ফিটে কিন্তু কস্ট হচ্ছে $100। আচ্ছা, এরপর এটা ল্যান্ড কস্ট, তারপর হচ্ছে সোলার প্যানেল হচ্ছে পার স্কোয়ার ফুটে সোলার প্যানেল হচ্ছে $250। এরপর নেগোশিয়েট কন্ট্রাক্ট সেটা হচ্ছে কত, পার ইয়ার হচ্ছে 100K এবং এডিশনাল $10 পার স্কোয়ার ফুটে। ওকে, সো এখন হোয়াট ইজ দ্য টোটাল কস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার অফ অপারেশনস অ্যাজ এ ফাংশন অফ দ্য নাম্বার অফ স্কোয়ার ফিট। ওকে, সো এই কোশ্চেনটার উপর ভিত্তি করে এবার একটা স্টুডেন্ট যেই সলিউশন প্রোভাইড করেছে
সেটা হচ্ছে যে সে হচ্ছে লেট এক্স বি দ্য সাইজ অফ ইনস্টলেশন ইন স্কোয়ার ফিট। সো এখানে ল্যান্ড কস্ট আমরা দেখছি যে পার স্কোয়ার ফুট হচ্ছে $100, সো 100x প্রোভাইড করেছে। এরপর সোলার প্যানেলের কস্ট হচ্ছে 250 পার স্কোয়ার ফুট, বাট আমরা যেহেতু এক্স স্কোয়ার ফুট ধরেছি সো 250x। আর মেইনটেনেন্স কস্ট যেটা সেটা হচ্ছে 100K পার ইয়ার, এবং এডিশনাল পার স্কোয়ার ফুটের জন্য কিন্তু $10, বাট স্টুডেন্ট কি করেছে, সে কিন্তু 100x ইউজ করেছে। সো এখানে কিন্তু ভুলটা। সো টোটাল কস্ট যখন লিখেছে যে 10x, সো টোটাল কস্ট 100x, 250x, দেন 100K অ্যান্ড 100x। সো বেসিক্যালি এইটা হচ্ছে ফাইনাল ফরমেশন। দেন দেখেন জিপিটি কি বলছে, দ্য স্টুডেন্ট সলিউশন ইজ কারেক্ট। কারণ কি? কারণ সে এই জায়গাটাতে একটা ওভারসি করেছে, সে এই 100 আর 10 এই দুইটার মধ্যে পার্থক্যটাকে সে ওভারসি করে বা ওভারলুক করে একটা ব্লান্ডার করেছে, এবং সে বলছে স্টুডেন্টের ক্যালকুলেশনটা কারেক্ট। এইবার আমরা সেম যেই কোয়েশ্চেন অ্যান্সারটা রয়েছে, এইবার আমরা এই সেম প্রম্পটার মধ্যে জাস্ট একটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে আগে নিজের সলিউশন ওয়ার্কআউট করে পরবর্তীতে চেক করতে বলবো। সো চলুন আমরা সেই কাজটা করি। ওকে, সো এইবার আমরা সেম প্রম্পটাতে কিছু চেঞ্জ করলাম। আমরা কিছু ফরম্যাট দিচ্ছি, যেহেতু আমরা তাকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কমপ্লিট করতে বলছি। সো আমরা তাকে একটা ফরম্যাট কমপ্লিট করতে বলবো। সো আমরা প্রথমে কোয়েশ্চেন দিচ্ছি, দেন আমরা স্টুডেন্টের সলিউশন দিচ্ছি, তারপর হচ্ছে আমরা অ্যাকচুয়াল সলিউশন। এটাকে আমরা বলছি স্টেপস টু ওয়ার্ক আউট দ্য সলিউশন, ইউর সলিউশন হিয়ার। অর্থাৎ আমি কিন্তু তাকে বলছি যে তার নিজের সলিউশনটা ওয়ার্কআউট করতে। সো এরপর আমি বলছি যে ইজ দ্য স্টুডেন্ট সলিউশন সেম অ্যাজ অ্যাকচুয়াল সলিউশন জাস্ট ক্যালকুলেটেড, সেখানে ইয়েস অর নো প্রোভাইড করতে, তারপর স্টুডেন্ট গ্রেড প্রোভাইড করতে। এরপর আমি তাকে এই কোয়েশ্চেনটা দিলাম। তার আগে আমি তাকে যেটা বলেছি যে ইউর টাস্ক ইজ টু ডিটারমাইন স্টুডেন্ট সলিউশন ইজ কারেক্ট অর নট, টু সলভ ডু দ্য ফলোয়িং। সো এই যে এইখানে আমি তাকে এই নিজের সলিউশনটা ওয়ার্কআউট করা প্রম্পট দিচ্ছি। আর এখানে আমি নিউ একটা ফরম্যাট তাকে প্রোভাইড করতে বলছি, যাতে আমার জন্য ভিজুয়ালি কারেক্ট হয় জিনিসটা দেখতে। আর এখানে প্রিভিয়াসলি আগে যে কোয়েশ্চেনটা সেটাই দিয়ে দিয়েছি। সো এবার আমি যখন এই প্রম্পটটাকে রান করলাম, দেখতে পাচ্ছেন যে সে প্রথমে আগে নিজের সলিউশন ওয়ার্কআউট করছে। সো সেই নিজের সলিউশন ওয়ার্কআউট করে যেটা করেছে যে ল্যান্ড কস্ট, সোলার প্যানেল কস্ট, মেইনটেনেন্স কস্ট। সো ল্যান্ডের জন্য 100x, সোলার 250x, এবং মেইনটেনেন্সের জন্য 100K প্লাস 10x। এই যে দেখতে পাচ্ছেন, সে নিজে যখন ক্যালকুলেট করলো সে কিন্তু এই 10x এটাকে ধরতে পেরেছে। বাট স্টুডেন্টের ক্যালকুলেশনে কিন্তু সেটা কি ছিল, 100x ছিল। সো এইটাই সে মিসম্যাচটা দেখতে পেয়েছে। সো সে বলতেছে নাও লেটস কম্পেয়ার দ্য স্টুডেন্ট সলিউশন। সো স্টুডেন্ট সলিউশনটা কি জাস্ট ক্যালকুলেটেড সলিউশনের সাথে সেম? সে বলছে না, তার মানে স্টুডেন্টের গ্রেড হচ্ছে ইনকারেক্ট। সো আপনারা দেখতে পারলেন যে কিভাবে চ্যাট জিপিটিকে দিয়ে আমরা একটা কমপ্লেক্স প্রবলেমকে তাকে স্টেপ বাই স্টেপ সলিউশন নিজে করে দেন আমরা কম্পেয়ার করতে বললাম। সো এরকম কোনো কমপ্লেক্স যদি প্রবলেম আপনি চ্যাট জিপিটিকে দেন যেখানে হেভি ক্যালকুলেশন করার দরকার আছে, সেক্ষেত্রে কখনোই ডিরেক্টলি তাকে অ্যান্সার কম্পেয়ার করতে বলবেন না। আগে তাকে বলবেন নিজের সলিউশনটা ওয়ার্কআউট করতে, দেন কম্পেয়ার করে রেজাল্ট প্রোভাইড করতে। সো গাইস, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা এফিশিয়েন্টলি প্রম্পট করতে পারি চ্যাট জিপিটির সাথে। বাট যেহেতু আমরা জানি যে সবকিছুরই প্রস অ্যান্ড কনস রয়েছে, রাইট? সো চ্যাট জিপিটির প্রস বেশি হলেও সামান্য কিছু কনস আছে, সেটা হচ্ছে হলুসিনেশন। সো হলুসিনেশন বেসিক্যালি হচ্ছে যে মাঝে মাঝে চ্যাট জিপিটি আপনাকে এমন কিছু সম্পর্কে বলবে যেটা আপনাকে মনে হবে যে এটা বুঝি ট্রু। সো সে সকল ক্ষেত্রে আপনারা অবশ্যই ইন্টারনেট অথেন্টিক রিসোর্স থেকে সেটাকে চেক করে নেবেন সেই ইনফরমেশনটা কি ট্রু কিনা। সো যদিও সেই পরিমাণটা আগে থেকে অনেক কমে এসেছে, রিসেন্টলি চ্যাট জিপিটি খুব ইমপ্রুভ করেছে, বাট স্টিল আপনাদের যদি কখনো মনে হয় যে এই ইনফরমেশনটা ট্রু না, আপনারা ইন্টারনেট থেকে চেক করে নেবেন।
সো এই ভিডিও লেসনটিতে আমরা শিখলাম কিভাবে আমরা এফিশিয়েন্ট প্রম্পট করতে পারি। পরবর্তী ভিডিও লেসনগুলোতে আমরা শিখব আরও কিছু কুল টেকনিক্স যেটা দিয়ে আমরা চ্যাটজিপিটি থেকে অনেক আউটপুট এবং বেস্ট আউটকাম নিয়ে আসতে পারি। তার জন্য আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।